আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও টপিকটি হতে যাচ্ছে তেল কবে থেকে ব্যবহার করা যাবে ট্রান্সপ্লান্টের পর। আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনাদের সবারই একটা প্রশ্ন থাকে, বিভিন্ন প্রশ্নের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কবে থেকে তেলটা ব্যবহার করা যাবে। আসলে যুগ যুগ ধরে কিন্তু আমাদের এই মাথায় তেল ব্যবহার করা ট্রেডিশনটা কিন্তু আছে। এটা বলতে পারেন একটা ট্রেডিশনাল প্লাস কালচারাল, এবং তেলের কিন্তু উপকারিতাও অনেক। কিন্তু আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কবে থেকে তেলটা ব্যবহার করলে আপনার জন্য উপকারী হবে প্লাস আপনার জন্য ভালো হবে এটা বুঝে নিতে হবে। প্রত্যেকটা পেশেন্টই ডিফারেন্ট থাকে এবং তাদের নিডসগুলো ডিফারেন্ট থাকে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্ট ওয়াইজ তাদেরকে তাদের মতো করে কাস্টমাইজ এক ধরনের অ্যাডভাইস করে দেওয়া। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কবে থেকে তেল ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই আছেন তেলের উপর ডিপেন্ডেন্ট বা সবসময় তেল দিয়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্টের পরে কবে থেকে তেল দেওয়াটা উত্তম হবে এবং কোন সময়টা দিলে বেটার হবে এবং কতদিন দেওয়া যাবে, বিভিন্ন প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে আমি সকল প্রশ্ন উত্তর দিয়ে দিব এবং আপনারা আজকে ভিডিওর পর নিজেরাই বুঝে নিতে পারবেন আপনার জন্য কোন তেলটি বেস্ট এবং কোন সময়টা দিলে বেস্ট হবে। তবে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে সাধারণত আমরা অ্যাডভাইস করে দিই যে 2 থেকে 4 সপ্তাহ পরে আমরা অয়েলটা ইউজ করতে পারবো। বাজারে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়, কোন তেলটা বেস্ট হবে আপনার জন্য সেটা বুঝে নিতে হবে। আজকের ভিডিওতে আমি এগুলো আপনাদেরকে ডিসকাস করে দিব যে আপনার জন্য কোন তেলটা বেস্ট হবে। প্রথমেই আসছি হেয়ার ট্রান্সপ্লান্টের পরের যে অবস্থা থাকে সেই সময়টাতে আমরা প্রথম 7 দিন কিন্তু মাথায় কোনো কিছু ব্যবহার করতে পারি না, শুধুমাত্র স্যালাইন ওয়াটার ছাড়া এবং শুধুমাত্র ড্রেসিং করা ছাড়া। এই 7 দিনে কিন্তু বেশ কিছুটা স্ক্যাবস অর্থাৎ ডেড সেল এবং বেশ কিছু ময়লাও জমে থাকে, ব্লাড ক্লটস থাকে। এগুলো কিন্তু 7 দিন পরে তুলে ফেলাটা একটু ডিফিকাল্ট হয়, যার কারণে ট্রান্সপ্লান্টের পরে যখন প্রথম হেড ওয়াশ করব আমরা কিন্তু অ্যাডভাইস করে দিই যে আপনারা একদিন আগে অর্থাৎ হেয়ার ওয়াশের এক রাত আগে আপনারা মাথায় ভালো করে নারকেল তেল ভালো করে অ্যাপ্লাই করে সেই স্ক্যাবসগুলোকে সফট করে নেবেন। এভাবে করে আমরা হেয়ার ওয়াশটা করার জন্য অ্যাডভাইস করে থাকি। সো ট্রান্সপ্লান্টের পর থেকেই কিন্তু আমাদের তেলের ভূমিকা কিন্তু অনেক বেশি। এবার আসছি ট্রান্সপ্লান্টের পরে 2 থেকে 4 সপ্তাহ পর কবে থেকে আপনারা তেলটা ব্যবহার করতে পারবেন। আপনারা অবশ্যই তেলটা ব্যবহার করার আগে একটু ডক্টরের কাছে অ্যাডভাইস করে নেবেন। বিভিন্ন ধরনের স্ক্যাল্পের কন্ডিশন থাকতে পারে, এই জন্য আপনার সার্জন বা আপনার ডক্টর আপনাকে বেস্ট অ্যাডভাইসটি করে দেবেন। জেনারেলি আমরা বলি 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যেই আপনি তেলটা ইউজ করতে পারবেন। তেল আসলে মূলত কি করছে? তেলের কাজ হচ্ছে প্রথমে আমাদের স্ক্যাল্পটাকে ময়েশ্চার করা, হেয়ার যে শ্যাফট থাকে অর্থাৎ আমাদের চুলের যে পুরোটা চুলটা থাকে এই চুলটাকে ময়েশ্চার করা এবং তাকে সফট অ্যান্ড সিল্কি রাখা। তাছাড়া কিছু কিছু তেল আছে যারা আপনার স্ক্যাল্পকে ক্ষেত্রে স্টিমুলেট করে, অর্থাৎ হেয়ার ফলিকেলকে স্টিমুলেট করে এবং নিউ হেয়ার রিগ্রোথ করতেও অনেকটা হেল্প করে থাকে। এবার জেনে নিই বাজারে কী কী তেল অ্যাভেলেবেল আছে। আপনার চুলের জন্য বেস্ট হচ্ছে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, সেসেমি অয়েল, পামকিন সিড অয়েল, রোজমেরি অয়েল, ক্যাস্টর অয়েল। এই তেলগুলোই মূলত আমাদের চুলের জন্য খুবই ভালো কাজ করে থাকে। আপনার জন্য তেলটি খুঁজে নিতে হবে বা ডক্টরের কাছে অ্যাডভাইসটা নিয়ে নেবেন আপনার জন্য কোন তেলটা বেস্ট হবে। এবার আসছি আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, যেটা আপনারা নিয়মিত করে থাকেন। আজকে সেই প্রশ্নগুলো আমি উত্তর দিব। প্রথম প্রশ্নই আসে কবে থেকে তেলটা ব্যবহার করা যাবে। সেটার উত্তর হলো 2 থেকে 4 সপ্তাহ পরে ট্রান্সপ্লান্টের পর থেকে চুলে তেল ব্যবহার করা যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কখন তেলটা ব্যবহার করা যাবে। তেলের জন্য বেস্ট টাইম হচ্ছে আমরা অ্যাডভাইস করে দিই গোসলের আগে 1 ঘন্টা বা 45 মিনিট আগেই তেলটা ইউজ করে আপনি গোসল করে ফেলবেন। সারা রাত বা সারাদিন চুলে তেল রাখার দরকার নেই, এতে করে চুলটা আরও বেশি গ্রিসি হয়, অনেকটা ময়লা টেনে আনে এবং এতে করে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। এই জন্য জাস্ট গোসলের কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে তেলটা ইউজ করতে পারেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে তেলে কি আদৌ আমাদের চুলে কি খুব গ্রোথ হচ্ছে কিনা। আসলে তেলের মধ্যে এমন কোনো ডিরেক্ট কোনো হেয়ার গ্রোথ আসে না। তেলের মধ্যে যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে অয়েল ম্যাসাজ করলে একটা জেন্টলি ম্যাসাজ যেটাকে আমরা বলি, এতে করে স্ক্যাল্পে একটা ব্লাড সার্কুলেশন প্রমোট হয় ভালো। এতে করে দেখা যাচ্ছে হেয়ার ফলিকল স্টিমুলেট হয় এবং গ্রোথে বুস্ট করে। এভাবে করে হেয়ার গ্রোথটা খুব ভালো হয় এবং চুলগুলো হেলদি থাকে। মিনক্সিডিলের সাথে চুলের কি তেল ব্যবহার করা যাবে কিনা, এইটাও একটা প্রশ্ন। এবার হচ্ছে উত্তর হলো যে মিনক্সিলের সাথে কখনই তেল ব্যবহার করা যাবে না। আপনি তেলটা যখন ব্যবহার করবেন তখনই মিনক্সিল একসাথে ইউজ করবেন না। তেলের কাজ আলাদা, মিনক্সিলের কাজ আলাদা। আপনার জন্য কোন তেলটা বেস্ট? যদি আপনার স্ক্যাল্পে কোনো ধরনের ডিজিজ কন্ডিশন থেকে থাকে, যেমন আপনার স্ক্যাল্পে সেবোরিক ডার্মাটাইটিস আছে, সোরিয়াসিস আছে, বা আপনার ক্ষেত্রে কোনো অ্যালার্জিক আছে বা খুবই তৈলাক্ত ত্বক আপনার, সেই ক্ষেত্রে আপনি তেল ইউজ করবেন না। অন অ্যান অ্যাভারেজ আমরা সবাইকেই বলি আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন, সেসেমি অয়েল আছে, বিভিন্ন ধরনের তেল আছে, সেগুলো ইউজ করবেন। বাট হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন,
কোনো ধরনের সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা যাবে না, এতে কেমিক্যাল পরিমাণটা বেশি থাকে, অনেক তেলে অ্যালকোহল কন্টেন্টও থাকে, এতে করে কিন্তু আমাদের স্ক্যাল্পের ক্ষতি হতে পারে, প্লাস হেয়ার ফলিকেলেরও ক্ষতি হয়। যার কারণে আমরা তেলটাকে একদম পিওর ন্যাচারাল অয়েল ইউজ করার জন্যই সাজেশন দিয়ে থাকি। এবারে প্রশ্ন হচ্ছে কতদিন পরপর তেলটা ব্যবহার করা যাবে। এটার উত্তর হলো আসলে আপনার স্ক্যাল্পের অনুযায়ী আমরা তেলটা সাধারণত প্রেসক্রাইব করে দিই কতদিন পরপর। সেক্ষেত্রে আপনার স্ক্যাল্পটা যদি খুব বেশি ড্রাই থাকে, খুবই শুষ্ক ত্বক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সপ্তাহে সর্বোচ্চ 2 দিন ইউজ করতে পারেন তেলটা। আর অতিরিক্ত তৈলাক্ত ত্বক থাকলে সেক্ষেত্রে যদি ইউজ করতেই হয় অবশ্যই ডক্টরের অ্যাডভাইস নিয়ে আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে সর্বোচ্চ সপ্তাহে 1 দিন তেলটা ইউজ করা যাবে। এবার আসছে তেলে কি কোনো ধরনের ইচিং থেকে মুক্তি পাওয়া যায় কিনা। অনেকের স্ক্যাল্পে অর্থাৎ ত্বকে শুষ্কতার কারণে দেখা যায় একটা ইচিং ভাব হয়। তাছাড়া এমনিও দেখা যায় অনেক সময় অনেকের একটা অভ্যাস থাকে মাথা চুলকানোর বা একটা চুলকানো অনুভূত হয়। এক্ষেত্রে কিন্তু অবশ্যই অয়েলটা অনেকটা রিলিফ দেবে, কিন্তু সেটা অবশ্যই কোনো ডিজিজ কন্ডিশন হয়ে থাকলে আপনার ডক্টরের কাছে অ্যাডভাইস নিয়ে সেই অনুযায়ী আপনি তেলটা ব্যবহার করবেন। আশা করি আপনাদের ফ্রিকুয়েন্টলি যে প্রশ্নগুলো থাকে এগুলোর আমি উত্তর আজকে দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করতে। আর আজকে বুঝেই গেলেন যে আসলে তেলের কিন্তু গুণাগুণ মান কিন্তু অনেক বেশি চুলের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই চুলটাকে ভালো করে সবসময় অয়েল ম্যাসাজ করবেন হেলদি রাখার জন্য, কেননা তেলের মধ্যে অনেক গুড নিউট্রিশন থাকে যেটা আমাদের চুলটাকে ময়েশ্চার করতে হেল্প করে এবং আমাদের যে হেয়ার রুট আছে সেটাকেও কিন্তু ধরে রাখতে হেল্প করে। সো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা তেলটা ইউজ করবেন এবং অবশ্যই যদি কোনো খুব বেশি প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই ডক্টর অ্যাডভাইস নিয়ে তেলটা ব্যবহার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।